অস্ট্রেলিয়ার সম্প্রচারের সময় যখন মুমিনুলের একটি শট বিশ্লেষণ করা হচ্ছিল তখন মুহূর্তেই সবার চোখ আটকে যায় টিভির পর্দায়। বায়োমেকানিক্সের দৃষ্টিকোণ থেকে দেখানো সেই বিশ্লেষণে শট শুরুর আগে মুমিনুলের ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল 59% সামনের দিকে এবং 41% পেছনের দিকে, অর্থাৎ শুরু থেকেই শরীরের ওজন সামান্য সামনের দিকে ছিল। বল খেলার মুহূর্তে সেই ওয়েট ট্রান্সফার গিয়ে দাঁড়ায় 100% সামনের দিকে এবং 0% পেছনের দিকে। তার মানে শট এক্সিকিউট করার সময় মুমিনুলের পুরো বডি ওয়েটটাই সামনের দিকে আসে। শটের কন্টাক্ট হওয়ার পর আবারও বদলে যায় ওয়েট ডিস্ট্রিবিউশন। প্রথমে তা হয় 70% ফরওয়ার্ড এবং 30% ব্যাক, এরপর শেষ ফ্রেমে 84% ফরওয়ার্ড এবং 16% ব্যাক, অর্থাৎ শটের ফলো থ্রো এ ব্যালেন্স এবং স্ট্যাবিলিটি ধরে রাখতে ওয়েট কিছুটা রিডিস্ট্রিবিউট করা হয়, তবে তার বডি ওয়েট মূলত সামনের দিকেই থাকে। এই মুভমেন্টের মাধ্যমে শরীরের সেন্টার অফ মাস এবং পুরো কাইনেটিক চেইন কিভাবে শটের সঙ্গে কাজ করে সেটিও বোঝা যায়। ক্রিকেটে আমরা সাধারণত ব্যাটিং এর টাইমিং, টেকনিক কিংবা শট সিলেকশন নিয়েই আলোচনা করি, কিন্তু একটি শটের পেছনে ব্যালেন্স, ওয়েট ট্রান্সফার, সেন্টার অফ মাস এবং বডি কোঅর্ডিনেশনের মতো অনেক বায়োমেকানিক্যাল ফ্যাক্টর কাজ করে। অস্ট্রেলিয়ার এই ধরনের গ্রাফিক্সে লুকিয়ে থাকা সায়েন্সটাকেই চোখের সামনে নিয়ে আসে। আর ক্রিকেটের সৌন্দর্য তো এখানেই। এটা শুধুই ব্যাটে বলের খেলা নয়, বরং ভেতরেও রয়েছে দারুণ সব বিজ্ঞানের খেলা।